আজকের বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানালেন, আমি বিবাহিত। সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না অপু বিশ্বাসকে। তবে বিজ্ঞাপন চিত্র আর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণায় তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি পারিবারিক ব্যবসাতেও নজর দিচ্ছেন তিনি। তবে অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় থাকে তার ব্যক্তিগত জীবন। এবার আলোচনায় এসেছেন নিজের বিয়ে প্রসঙ্গ নিয়ে। এক সাক্ষাৎকারে অপু স্পষ্ট জানালেন, আমি বিবাহিত। সংসার গড়তে হলে ফেসবুকে পোস্ট লাগে না। কেউ বিশ্বাস করলে করবে, না করলে আমার বোঝানোর সময় নেই। অপু বিশ্বাসের অভিনয় জীবন শুরু হয় আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে ২০০৫ সালে। এরপর কোটি টাকার কাবিন দিয়ে শাকিব খানের বিপরীতে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। দীর্ঘ এক যুগে শাকিব অপু জুটি একসাথে কাজ করেছেন প্রায় ৮০টি ছবিতে। তবে শুধু সিনেমা নয়, তাদের ব্যক্তিগত জীবনও ছিল সবসময় আলোচনায়। ২০০৮ সালে শাকিবকে গোপনে বিয়ে করেন অপু, যা প্রকাশ্যে আসে ২০১৭ সালে ছেলে আবরাম খান জয়ের জন্মের পর। কিন্তু সংসার টেকেনি। ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে এই তারকা দম্পতির। এরপরও সন্তানের কারণে তাদের একসাথে বিভিন্ন সময় দেখা যায়, যা ভক্তদের মনে নতুন প্রশ্ন জাগায়। তারা কি আবার এক হচ্ছেন? এই প্রশ্নে অপু বেশিরভাগ সময় নীরব থাকেন কিংবা রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে যান। অপু বিশ্বাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছায়াবৃক্ষ ২০২৪ সালের ভালোবাসা দিবসে মুক্তি পেয়ে তাকে নতুন করে আলোচনায় আনে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সবকিছু প্রকাশ্যে আনতে নারাজ। তার ভাষায় বলিউড বাদশা শাহরুখ খানের মতো দর্শকের যতটুকু জানানো প্রয়োজন ততটুকুই জানবেন। অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন ঘিরে জল্পনা কল্পনা যতই থাকুক, তিনি নিজস্ব অবস্থান থেকে পরিষ্কার জানিয়ে দিলেন, বিবাহিত জীবনের প্রমাণ ফেসবুকে নয়, সংসারেই। প্রিয় দর্শক, দীর্ঘ প্রচেষ্টার ফলে আপনাদের জন্য সাজানো হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদন। নিউজ পয়েন্টের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। কেবলমাত্র আপনি সাবস্ক্রাইব করে যুক্ত হলেই নিউজ পয়েন্ট তার লক্ষ্যে পৌঁছাবে। সর্বদা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সঙ্গে ছিলাম আমি সাউন্ড বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। খোদা হাফেজ।